নমস্কার, হোমিওপ্যাথি অ্যাডভাইজার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে একটা খুব কমন ডিজিজ নিয়ে আলোচনা করব, যেই ডিজিজে ম্যাক্সিমাম মানুষই আক্রান্ত হন এবং খুব কষ্ট পান। সেটি হলো সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। এই সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কেন হয়, এর সিমটম কী, এই রোগের প্রতিকার কী, সেই সম্পর্কে একটু আলোকপাত করার চেষ্টা করছি। আমাদের শরীরে মোট 33টা ভার্টিব্রা থাকে। সার্ভাইকাল রিজিয়ন, থোরাসিক রিজিয়ন, লাম্বার রিজিয়ন, স্যাক্রাম এবং কক্সিস। সার্ভাইকাল রিজিয়নে 7টা ভার্টিব্রা, C1 থেকে C7। থোরাসিক রিজিয়নে 12টা ভার্টিব্রা, T1 থেকে T12। লাম্বার রিজিয়নে 5টা ভার্টিব্রা, L1 থেকে L5। তারপরে স্যাক্রাম, তারপরে কক্সিস। এই 33টা ভার্টিব্রার লেন্থ 60 থেকে 70 সেন্টিমিটার। তাহলে আমাদের আজকের আলোচ্য বিষয় সার্ভাইকাল স্পন্ডাইলোসিস। রোগটা কেন হয়? প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে, অর্থাৎ C1 থেকে C2, আবার C2 থেকে C3, এই যে প্রত্যেকটা ভার্টিব্রা, তার মাঝে ডিস্ক থাকে, ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই ডিস্কের কাজ কি? এই ডিস্কের কাজ আমাদের সার্ভাইকাল রিজিয়নের যে ভার্টিব্রা, সেই ভার্টিব্রাগুলোকে সচল রাখা। এবং এই ডিস্কের ফলে আমরা ঘাড়টা ঘোরাতে পারছি, ডান দিক, বাঁ দিক, ওপরে, নিচে। এই ডিস্ক আছে বলেই আমরা ঘাড়গুলোকে ঘোরাতে পারছি। আর এই ডিস্ক থাকার ফলে দুটো ভার্টিব্রার মাঝে ঘর্ষণজনিত কোনো সমস্যা হয় না। যদি ডিস্ক না থাকতো তাহলে C1 C2 লেগে যেত একসাথে, স্পেস কমে যেত, তার ফলে ঘর্ষণজনিত সমস্যা হতো। অর্থাৎ এই একটা ভার্টিব্রা আর এই একটা ভার্টিব্রা, এই যে মাঝখানে ফাঁকা অংশটা, এর মাঝে ডিস্ক থাকে। যদি ডিস্ক না থাকতো তাহলে দুটো ভার্টিব্রা একসাথে লেগে যেত এবং ঘষা লাগতো, তার ফলে পেইন হতো। এই ডিস্ক আছে বলে আমরা মুভমেন্ট করতে পারছি ঘাড়গুলোকে। ডিস্কটা অনেকটা লুব্রিকেন্টের কাজ করে। তাহলে স্পন্ডাইলোসিসটা হয় কেন? যদি কেউ চোট পান, যদি কেউ আঘাত পান, এবং যদি কেউ বহুক্ষণ ধরে ল্যাপটপ বা কম্পিউটারে কাজ করেন, তাহলে ডিস্ক ক্ষতিগ্রস্ত হয় এবং ডিস্ক আস্তে আস্তে স্টিফ হয়ে যায়। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গকে চালনা করতে হয়। যদি অঙ্গ চালনা না করা হয় তাহলে সে অঙ্গের মাঝে যে লুব্রিকেন্ট থাকে, অর্থাৎ ডিস্ক থাকে, সেগুলো আস্তে আস্তে ইনঅ্যাক্টিভ হয়ে যায়। সুতরাং এই ইন্টারভার্টিব্রাল ডিস্ক প্রত্যেকটা ভার্টিব্রার মাঝে থাকার ফলে প্রত্যেকটা ভার্টিব্রা সচল থাকে, যার ফলে আমাদের ঘাড়ে কোনো সমস্যা হয় না। কিন্তু যেইমাত্র এই ডিস্ক ক্ষতিগ্রস্ত হলো, সেইমাত্র ঘাড়ের সমস্যা শুরু হলো। কী সেই সমস্যা? না, প্রথমে ঘাড়টা স্টিফ হয়ে যাবে, অর্থাৎ আমরা ভালো করে ঘাড় ঘোরাতে পারবো না, ডান দিক বাঁ দিক করতে পারবো না, উপর নিচ করতে পারবো না, এবং এর ফলে আস্তে আস্তে একটা পেইন শুরু হবে। যেহেতু ঘাড়টা সচল নেই, তার ফলে ঘাড়টা আস্তে আস্তে স্টিফ হয়ে যাচ্ছে, তার ফলে একটা পেইন শুরু হবে। এই পেইনটা আস্তে আস্তে শোল্ডারে চলে যাবে, তারপরে আস্তে আস্তে হাতে শিফট করবে। হাতটা আস্তে আস্তে অবশ হয়ে যেতে পারে, অর্থাৎ সার কম, এবং পেইনও হতে পারে আস্তে আস্তে। কারোর আবার এর থেকে হেডেক হয়ে যায়, মাথা ব্যথা শুরু হয়ে যায়। সুতরাং শুধু সার্ভাইকাল স্পন্ডিলাইসিস মানে ঘাড়ে ব্যথা, তার কোনো মানে নেই। ঘাড় থেকে শোল্ডার, শোল্ডার থেকে হাত এবং মাথা, সব কিছুই
সমস্যার সম্মুখীন হতে পারে। তাহলে আমাদের কাজ হবে ঘাড়টার ডিস্কগুলোকে সচল রাখা এবং তার ফলে একটু সময় করে এক্সারসাইজ করা, সেটা ঘাড়ের হোক, লাম্বারের হোক, নি জয়েন্ট হোক, যে কোনো জয়েন্টেরই একটু এক্সারসাইজ করলে ওই জয়েন্টগুলো সচল থাকে, কখনো স্টিফ হয়ে যায় না। এর প্রতিকার কী? হোমিওপ্যাথিক মেডিসিন ম্যান টু ম্যান ভ্যারি করে, অর্থাৎ একটা মেডিসিন প্রত্যেকেরই যে লাগবে তার কোনো মানে নেই, কারণ হোমিওপ্যাথিক ট্রিটমেন্টটা সিমটম ওরিয়েন্টেড ট্রিটমেন্ট, অর্থাৎ লক্ষণ ভিত্তিক ট্রিটমেন্ট। রাম রহিম দুজনেরই সার্ভাইকাল স্পন্ডিলাইসিস হয়েছে, কিন্তু দুজনের সিমটম নিয়ে দেখা গেল দুজনের আলাদা মেডিসিন আসছে। এটাই হলো হোমিওপ্যাথি। আমি একটা মেডিসিন বলে দিলাম, ওইটা যদি 1 থেকে 10 জন খেতে থাকেন তাহলে দেখা গেল 2 জনের কমলো আর 8 জনের কমলো না, কারণ 8 জনের ওই মেডিসিনটা সিলেকশন ঠিক হলো না। যদিও আমি একটা আজকে মেডিসিন বলে দিচ্ছি, সেই মেডিসিনটা খেলে হয়তো সাময়িক একটু উপশম হতে পারে, কিন্তু হোমিওপ্যাথিক ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ, অর্থাৎ রোগীর চিকিৎসা করে রোগের নয়, তার সিমটম কালেকশন করতে হবে, তার টোটালিটি কালেকশন করতে হবে, সব মিলিয়ে একটা মেডিসিন সিলেকশন করলে তবেই সেই রোগটা নির্মূলভাবে সারবে। তাহলে যদি সার্ভাইকাল স্পন্ডাইলোসিস শুরু থেকেই হয়, অর্থাৎ ঘাড়ে ব্যথা, ঘাড় একটু স্টিফ হয়ে যাচ্ছে, তাহলে আমি আজকে যে মেডিসিনটা বলছি ওই মেডিসিনটা খেয়ে দেখা যেতে পারে, হয়তো কমেও যেতে পারে, আবার নাও কমতে পারে। সেই মেডিসিনটা হলো ল্যাকনেনথিস 30। ল্যাকনেনথিস 30 দিনে 2 বার করে 7 দিন খেতে হবে, তারপর 15 দিন গ্যাপ দিতে হবে। 15 দিন গ্যাপ দেওয়ার পরে যদি দেখা যায় যে ব্যথাটা আগের থেকে অনেকটা কমেছে, তাহলে 15 দিন পর ওই ল্যাকনেনথিস 200 পরপর 3 দিন সকালবেলা খেয়ে বন্ধ করে দিতে হবে। যদি ব্যথা কমতে থাকে এতেই কমে যাবে, আর কোনো মেডিসিন খাবার দরকার পড়বে না। আর যদি না কমে তাহলে তার সিমটম কালেকশন করে, তার টোটালি কালেকশন করে তবেই মেডিসিন সিলেকশন করতে হবে। এটাই হলো হোমিওপ্যাথিক ট্রিটমেন্ট। তাহলে আমি বোঝাতে পারলাম যে সার্ভাইকাল স্পন্ডাইলোসিস কেন হয়, এর লক্ষণ কী এবং এর প্রতিকার কী। তাহলে আজকে এই পর্যন্তই। আগামী দিনে অন্য কোনো বিষয়ে ভিডিও আনব। নমস্কার।